ধনিয়া পাতার সিজনে যদি একসাথে অনেকগুলো ধনিয়া পাতা কিনে ফেলি তাহলে কিভাবে সংরক্ষণ করব? আসসালামু আলাইকুম। আজকে আমি যেভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। এখানে আমি বেশ কিছু ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ধনিয়া পাতার গোড়ায় যে ময়লা ও শক্ত অংশটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। এভাবে যদি ধনিয়া পাতা সংরক্ষণ করি তাহলে একটা ধনিয়া পাতাও নষ্ট হবে না। সবগুলো ধনিয়া পাতা বাছা হয়ে গেলে এবার আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিচ্ছি। ধনিয়া পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, তাই একটু ভালোভাবে ধনিয়া পাতাটা ধোয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতার পানিটা শুকিয়ে নেওয়ার জন্য আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, আর দুইটা কিচেন টিস্যু নিয়ে আমি ট্রেতে বিছিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা ধনিয়া পাতাটা এবার আমি ট্রের উপর দিয়ে দিচ্ছি, আর পানিটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায় সেজন্য আমি কিছুক্ষণ ফ্যানের বাতাসে দিয়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট ফ্যানের বাতাসে রেখে আমি পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। ধনিয়া পাতাটা রাখার জন্য এবার আমি একটা মাঝারি সাইজের বক্স নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি একটা কিচেন টিস্যু। পানি শুকানো কিছু ধনিয়া পাতা এবার আমি এই বক্সে রেখে দিচ্ছি, আর উপরে আরেকটা টিস্যু দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। এভাবে টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে বক্সটা ঘামানোর পরে যে পানিটা হয় ওই পানিটা ধনিয়া পাতার উপর পড়বে না, এতে করে ধনিয়া পাতা নষ্ট হবে না। এভাবে করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন বেশ কিছুদিনের জন্য। বাকি যে ধনিয়া পাতাটা ছিল এবার আমি সেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। ধনিয়া পাতাটা আমি ভালো করে গুছিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটু সময় হাতে নিয়ে যদি সিজনে এরকম ফ্রেশ ধনিয়া পাতা সংরক্ষণ করে পরবর্তীতে কিন্তু অনেক কাজে আসে। আর এখন কিন্তু অনেক কম দামে এরকম ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়। সবগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বক্স নিয়ে নিচ্ছি, আর তাতে একটা টিস্যুকে আমি 4 ভাঁজ করে দিয়ে দিচ্ছি। কুচি করা ধনিয়া পাতাগুলো এবার আমি বক্সে রেখে দিচ্ছি। একইভাবে এটার উপরে আমি আরেকটা টিস্যু দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন কয়েক মাসের জন্য। প্রায় 5-6 দিন পরে ডিপ ফ্রিজ থেকে আমি ধনিয়া পাতাটা নামিয়ে নিয়েছি। দেখুন এটা বরফ জমে দেখতে ঠিক এরকম হয়েছে। আর এই অবস্থাতেই আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। এখানে আমি রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি, আর ওই তরকারিতেই ধনিয়া পাতাটা দিয়ে দেখাচ্ছি। তবে এই ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ধনিয়া পাতাটা সঙ্গে সঙ্গে তরকারিতে দিয়ে দিতে হবে। ডিপ ফ্রিজের বাহিরে রাখা যাবে না, তাহলে ধনিয়া পাতাটা কালো হয়ে যাবে। চেষ্টা করবেন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে তরকারিতে দিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে। এতে করে এই ধনিয়া পাতার রং এবং ফ্লেভার দুটোই ভালো থাকবে। দেখুন তরকারিতে দেওয়ার পরে এই ধনিয়া পাতার রংটা কেমন হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।